তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞানের একটি মোস্ট ইম্পর্টেন্ট নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো অবশ্যই এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। দেখো, বিভাগ ক তে তোমাদের থাকবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 15টি প্রশ্ন আছে, 15 নাম্বার। প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ যে নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। তো এখানে দেখো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে খ নাম্বারটা, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। এরপর দেখো নিচের কোন জোড়টি সঠিক তা স্থির করো। তো এখানে তোমাদের সঠিক জোড় স্থির করতে হবে, ঠিক আছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক যে জোড়টি হবে সেটি হয়ে যাবে তোমাদের ঘ নাম্বারটা, এডিএইচ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। তারপরে দেখো, একটি সংকর দীর্ঘ মটর গাছের সাথে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের সংকরায়ন ঘটানো হলে F1 জনুতে বেটে মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত হবে তা নির্ধারণ করো। তো এর সঠিক উত্তর হয়ে যাবে খ নাম্বারটা 50%। একটি সেন্ট্রোমিয়ার কোটি ক্রোমিয়ার নিয়ে গঠিত, সঠিক উত্তর হয়ে যাবে 4টি। তারপর দেখো, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। তো ইতর পরাগযোগের বৈশিষ্ট্য কি, এটা হয়ে যাবে পরাগ রেণুর অপচয় বেশি হয়, এটাই হবে কি সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন দেখো, দীর্ঘ সুপ্ত দশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে। তো এখানে আমরা মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির সাহায্য নেব। তারপরে দেখো, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত, বানানগুলো একটু ভুল হয়েছে, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। তো এখানে সঠিক জিনোটাইপ হয়ে যাবে তোমাদের ক নাম্বারটা, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি খ নাম্বারটা, হিমোফিলিয়া। তারপরে দেখো, ক্যাপিটাল এ এ বি বি সি সি জীব থেকে কত প্রকারের গেমেট উৎপন্ন হবে। তো এখানে এক প্রকারই গেমেট উৎপন্ন হবে। ঘোড়ার বিবর্তনে কোন ঘটনাটি ঘটেনি তা স্থির করো। তো 4টি অপশন দেওয়া আছে, আকার বৃদ্ধি, তৃতীয় আঙ্গুলের বৃদ্ধি, পায়ের দৈর্ঘ্য হ্রাস। তো যেটা ঘটেনি এটা হলো কি পায়ের দৈর্ঘ্য হ্রাস, পায়ের কিন্তু দৈর্ঘ্য হ্রাস পায়নি। নিচের কোনটি পরস্পরের সমসমস্ত অঙ্গের উদাহরণ তা স্থির করো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, এটা হবে সমস্ত অঙ্গের উদাহরণ। মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন কে, কার্ল ভন ফ্রিস। তোমার বাবার এক বন্ধু ব্ল্যাক লাং রোগে আক্রান্ত, ওই বন্ধুটি কোথায় কাজ করে বলে মনে হয়। তো ব্ল্যাক লাং হয় কয়লা খনি কর্মীদের, তো অবশ্যই কয়লা খনিতে কাজ করলেই কি হয়, ব্ল্যাক লাং রোগ হয়। কোনো অঞ্চলের স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেকর্ড বা তথ্য ভান্ডার হলো, সঠিক উত্তর হয়ে যাবে কি পিবিআর। তারপর দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি বক্সা। তারপর দেখো, বিভাগ খ, বিভাগ খ তে তোমাদের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর দিতে হবে 21 নাম্বার। প্রথমে তোমাদের আছে সত্য মিথ্যা, আর এই সত্য মিথ্যাগুলির মধ্যে 5টি, সত্য মিথ্যা না, শূন্যস্থান, ঠিক আছে। এখানে 5টি শূন্যস্থানের উত্তর করতে হবে। প্রথম দেখো, উদ্ভিদের লিঙ্গ পরিবর্তনে সাহায্য করে ড্যাশ হরমোন। তো সঠিক উত্তর হিসেবে জিবরেলিন। ড্যাশ দশাকে বন্ধা দশা বলা হয়, তো G0 দশাকে বন্ধা দশা বলা হয়। জীবনের উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ গ্যাস ছিল না, তো এটা হবে অক্সিজেন। আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিজারণধর্মী। ড্যাশ হলো প্রাকৃতিক বৃক্ষ, জলাশয়। বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্মকণা একত্রে ড্যাশ বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে, তো এটা হয়ে যাবে SPM। এরপরে আসে তোমাদের সত্য মিথ্যা। 7টি সত্য মিথ্যার মধ্যে তোমাদের 5টি করতে হবে। দেখো, জিবরেলিন টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত, এটা সত্য হয়ে যাবে। সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রোমস ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, এটা হয়ে যাবে মিথ্যা। ডিলিশন জিনগত রোগের একটি কারণ, এটা সত্য। তারপরে সিমিউলাস একটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ, এটা মিথ্যা। অ্যাজোটোব্যাক্টর মৃতজীবী ব্যাকটেরিয়া, এটাও মিথ্যা। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে বিশ্ব উষ্ণায়ন ঘটে, এটা সত্য হয়ে যাবে। তারপরে তোমাদের স্তম্ভ আছে, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাতে হবে, ঠিক আছে। তো তোমরা স্তম্ভটি দেখে নাও। স্তম্ভের
উত্তর কিন্তু নিচে করে দেওয়া আছে। ঠিক আছে, তো বলে দিচ্ছি প্ল্যান এরিয়া হয়ে যাবে পুনরুৎপাদন, নিউক্লিয়ার অর্গানাইজার এটা হয়ে যাবে তোমাদের গৌণ খাজ। একবার আমরা উত্তরগুলো দেখে নিচ্ছি। দেখো, শ্রোণী চক্র হবে এসিটাবুলাম, প্ল্যান এরিয়া পুনরুৎপাদন, নিউক্লিয়ার অর্গানাইজার হয়ে যাবে গৌণ খাজ, জিনের পরিবর্তন পরিব্যক্তি, ফেরোমন হয়ে যাবে মৌমাছি, সুন্দরবন X2 সংরক্ষণ। তারপরে দেখো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিসদৃশ শব্দটি বেছে লেখো। তো বিসদৃশ এখানে দেখো অ্যালফ্যাক্টরি, অপটিক, অক্সিটোসিন, ট্রাইজেমিনাল, তো এখানে অক্সিটোসিনটা। বিসদৃশ ফ্লাইট অর ফাইট নির্দেশ আছে কোন হরমোন থেকে? তো এটা হয়ে যাবে অ্যাড্রিনালিন হরমোন থেকে। নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করো। কোষের বিভাজন দশা, মাইটোসিস দশা। কোষের অবিভাজন দশা হয়ে যাবে ইন্টারফেজ। তারপরে কিছু গেমেট দেওয়া আছে, এই গেমেটগুলি কোন জিনোটাইপ থেকে উৎপন্ন হবে? তো এখানে কি দেওয়া আছে? ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। থ্যালাসেমিয়ার জিন কত নম্বর অটোজোমে থাকে? তো আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ও বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর অটোজোমে থাকে। সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? তো অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? তো এটা বায়োস্ফিয়ার রিজার্ভ। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। কৃষি ক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। তো এটা হয়ে যাবে সঠিক উত্তর জল দূষণ। বিভাগ গতে আছে তোমাদের 17টি প্রশ্ন, তার মধ্যে 12টি প্রশ্নের উত্তর করতে হবে, 24 নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটাই প্রশ্ন তোমাদের ফাইনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। ফাইনাল পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। প্রত্যেকটাই প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে আমাদের বিভাগ ঘতে থাকবে তোমাদের 5 মার্কের প্রশ্ন। এখানে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে দেখো, ছবি দেওয়া আছে, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যেমন করোয়েড, লেন্স, কর্নিয়া, পিতবিন্দু। এর সঙ্গে তোমরা প্রতিবর্ত চাপের ছবিটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই দুটির মধ্যে একটি কিন্তু তোমরা এবার ফাইনালে কমন পাচ্ছ। ঠিক আছে, তো প্রত্যেকটাই প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।